এর উপর আবার মহব্বতে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মিথ্যা বলা কি? মিথ্যা বলা সওয়াব। কি বলেন একমত? মিথ্যা বলা সওয়াবের কাজ, একমত? কথা বলেন। হিসাবে কইতেছি, হিসাবে কইতেছি তো। মিথ্যা বলা বড় সওয়াব বাবা। তাইলে কোরআন বলে ল্যাংটা হইও না, নাভি লইয়া হাঁটুর নিচ পর্যন্ত পুরুষের হইল পর্দা। হাতের কবজি থেকে টাকনো সহ নারীদের সতর, নারী এবং মহিলার এই সতর হলো ফরজ। তাইলে বলুন, যার গায়ে কাপড় নাই, ল্যাংটা, তিনি কেমনে আল্লাহর ওলি হয়? কথা বলে না? আমি পীর বললে যদি মিথ্যাকে মানা না যায়, মিথ্যাকে যদি সাপোর্ট না করতে পারেন, তবে বলুন, আকাশ দিয়ে উড়লেও তো কোনো উলঙ্গ ব্যক্তিকে আল্লাহর বন্ধু বলা যায় না। বলেন, বলা যায়? তো বলেনি মানছে, বলে মিথ্যা বলা পাপ, কিন্তু আমরা বলি মিথ্যাই বেশি। কথা কেন? গীবত করা অপরাধ, গীবত করে মুসলমান বেশি। ফাসাদ করা বড় অপরাধ, মারামারি কাটাকাটি করা বড় অপরাধ। কিন্তু আমরা মারামারি না করলে মানুষের কিছু মানুষের হাতে পায়ে চুলকায়। কথা কেন? এইরকম মানুষ দক্ষিণ সাঙ্গর গ্রামে নাই? কি বলেন? রাধাপুর গ্রামে, শতমুখা গ্রামে, উত্তর সাঙ্গর গ্রামে। মুসলমান না অন্য কিছু। দেখবেন এরা হাতে চুলকায়, গায়ে চুলকায়, মারামারি কেন হয় না? আছে না? মরা মরলে দেখা যায় এক বাড়ির মহিলা 3 বাড়ি পাশে যায় কান্দে। কি গো, তোমার কি লাগে? কই কিছু না, কান্দ কেরকম দেখা দিহি। এরকম কান্দই আছে না নাই? তাইলে মুসলমান যা করা ঠিক না, মুসলমান যা করতে পারে না, মুসলমানের জন্য যা আল্লাহর তরফ থেকে নিষিদ্ধ, ওই কাজ করলে কি মুসলমানের লাভ না ক্ষতি? আরো জোরে বলেন, লাভ না ক্ষতি? এই জন্য আমার আল্লাহ বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমরা জেনে না জেনে গুনাহ করে ফেলি, যতই চেষ্টা করি গুনাহ থেকে বাঁচতে পারি না। বহু পরিশ্রম করেও, বহু মেহনত করেও আমরা গুনার কাজ ছাড়তে পারি না, গুনাহ হয়ে যায়। বলতেও পারি না কখন গুনাহ করে ফেলেছি। কথা কোন ঠিক না বেঠিক? আমরা অপরাধী, আমরা গুনাহগার। আল্লাহ বলেন, ও ঈমানদার, তোমাদেরকে একটা কথা বলি, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, রাসূল আপনি আপনার ঈমানদার বান্দাদেরকে বলে দিন, যদি তোমরা মাহবুব হয়ে থাকো আল্লাহ, তোমরা যদি আল্লাহর প্রেমিক হয়ে থাকো, তবে তোমরা শোনো, আল্লাহর প্রেমিক হওয়ার জন্য আমি রাসূল মানার কোনো বিকল্প নাই। কি মানার বিকল্প নাই? قل إن كنتم تحبون الله فاتبعوني, নবী গো বলে দিন, ও আমার উম্মত শুনো,
যদি তোমরা উম্মত হয়ে থাকো, আবার মুমিন যদি হও, তোমরা যদি আল্লাহর প্রেমিক বলে নিজেকে দাবি করে থাকো, শোনো, ফাত্তাবিউনি, আমি রসুলের আনুগত্য করবে। কার আনুগত্য? তার মানে রসুল যেমনি আপনি আমিও তেমনি। রসুলের আনুগত্য নাই, আমার আল্লাহ বলে তোর কথা মিথ্যা রে, দাড়ি পাগড়ি টুপি যত বড়ই হোক, রসুলের আনুগত্য, রসুল যে না মানবে ওই ব্যক্তি আল্লাহর প্রেমিক হতে পারে না। কথা কন। নবী কোন হাদিসে বলছেন ল্যাংটা হওয়া জায়েজ? আরো জোরে কন। ল্যাংটা দূরের কথা বাবা, আল্লাহর নবীর শরীয়ত হলো হাঁটুর উপরে কোনোদিন আবার আল্লাহর নবীর কাপড় মোবারক যায় নাই। আমার আল্লাহর নবীর কাপড় মোবারক গেঞ্জি ছাড়া কোনোদিন নাভি মোবারক দেখা যায় নাই। আর আমরার বাবা সব ল্যাংটা, বীর করে যায় সব ফোমটা। কথা বলা খেয়ে ল্যাংটার কাছে কিছু আসেনি। কথা কেনা ল্যাংটার কাছে গেলে এটা না। অপরদিকে সৈয়দ মিরান সাত্তারি রহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করা হলো, হুজুর আপনি একজন বড় আলেম, বড় আবিদ। কত বড় আবিদ বাবা? আল্লাহর ওলি সৈয়দ মিরান সাত্তারি রহমাতুল্লাহি আলাইহি 12 বছর রোজা রাখছেন। 12 বছর। কত বছর? আরো জোরে বলেন, কত বছর? এই 12টা বছরে একটা রোজা কোনোদিন নষ্ট হয় নাই। আর আমরা কত বড় পালোয়ান, কত বড় বীর, কত বড় পীর, 30 রোজা রাখতে পারি না। এর মধ্যে আমাদের গ্যাস্ট্রিকের হামলা, প্লাস্টিকের হামলা, কত কিছুর হামলা হয়ে যায়। বিড়ি খাই মনে নাই। কথা কন ঠিক না বেঠিক? জিজ্ঞেস করে, হুজুর একটা মাসালা জানতে চাই। বলো কি? বলে, হুজুর রোজা রেখা বিড়ি খাইলে রোজা হয়নি। আছে না এরকম? আমি জিজ্ঞাসলাম, তো বিড়ি খাইলেন কেমনি? হুজুর মনে নাই, ভুলে বিড়ি টেনে লাগছি। এরকম আছে না নাই? আজকে হঠাৎ করে দেখবেন পকেট থেকে বিড়ি বের করে টানে, আরেকটা রোজার মাস ওই হয়। এরকম বিড়িখোর আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ইফতার করে একটা দৌড় মারে, মেল থাকতে মেল থেকে দৌড় মারে, কিরে এটা কই গেল বা? উজুর জায়গায়ও নাই, মসজিদও নাই, বিড়ি টাইম নাই। আছে না নাই? হ্যাঁ, যে গেলাম একটা রে, কিরি তোমার উজুর জায়গা তো পাইলাম না, মসজিদও পাইলাম না, তুমি আসিলা কই? মাফ করবেন একটু ফাহেদা, বিড়িটা টাইম নেইছি। কথা কয় না। আজকাল এই বিড়িটা না ফিরের আর বুজুর্গ হয়ে গেছে। এক ফির রেজে গেলাম, বিড়ি খানকে কয়েকবার আমার বিড়ি খাওয়াই দিছে। এই যে বিড়ি খাওয়াইছে আর বিড়ি ছাড়তে পারি না। আমি কে, হ্যাঁ তোমার বিড়ি খাওয়াইছে না গাঞ্জা খাওয়াইছে? কথা কনা কে? গাঞ্জা খুরের কাছে গেলে কি খাওয়াইব? রসগোল্লা খাওয়াইব। আর রসগোল্লা ওলার কাছে গেলে কথা কনা কি খাওয়াইব? এখন তুমি গেছোই এই গাঞ্জা খুরের কাছে, তো তোমার গাঞ্জা খাওয়াইতো না, রসগোল্লা খাওয়াই দিব। দোষ কার? কথা কনা। তো রসগোল্লা খাইবে, তো রসগোল্লা আল্লাহর সাথে না খাতির করবে। যেমন এক ব্যক্তি রাস্তা দিয়ে যায় বাবা, আসা যাওয়ার পথে গোবর দিয়া সডা বানায়, গোবর দিয়া কি বানায়? চট বানায় গোবর দিয়া। ওই মহিলার সাথে তার একটু ফষ্টি নষ্টি বাউজ টাউজ লাগে, বায়েব করে। একদিন বাউজের দিকে বাবা নিজের হাতে ফুল ছিল, সে ফুলের কারবার করে। ফুল দিয়া ওই বাউজের দিকে যখন মারছে, বাউজও ফুটকারি করিয়া মস্কারি করিয়ে হাতে থাকা গোবর দিয়া মারছে। কি দিয়া? হ্যাঁ, তো লেংটি দিয়ে লেছে। হ্যাঁ দিলাম, গোবর দিয়ে মারছ, আমার কাপড় মরাই লিস। সর্দারে রাগ বেটা রাগ, তুই বায়াব করবার আগে তুই বুঝো নাছেন বেডিরা তো গোবর। কথা কনা কে? তুই দিবে ফুল, তোরে দিব গোবর, তুই বায়াব করবার আগে বুঝা করো নাছি না। কথা কন ঠিক না বেঠি? এরকম মানুষ আমরা দেশও আছে না নাই? সুতরাং
বায়াব দোস্তি করার আগে বুঝবেন যে আপনি কি দিবেন, সে আপনারে কি দিব। কথা কন ঠিক না ঠিক? তাইলে বায়াব যার সাথে করবেন, ফুল ওলার সাথে করলে ফুল পাইবেন, আর গোবর ওলার সাথে করলে। এই জন্যে বাবা এই দেশে বাবা ফুল ওলা পীরও আছে, গোবর ওলা পীরও আছে। কথা কন ঠিক না ঠিক? কোন কোন পীর আছে বাবা গেলে গাঞ্জা খাওয়ানো শিখাইব, লুঙ্গি হাঁটুর উপর উঠানো শিখাইব, পীরের সামনে বাবা মাথা ঠেকায় কপাল দিয়ে ঘষাইব। কথা কন ঠিক না ঠিক? নানান ধরনের কুসংস্কার। কিন্তু যখন আল্লাহওয়ালার দরবারে যাবেন, তিনি আপনাকে নামাজ শিখাবে, তিনি আপনাকে তাসবিহ শিখাবে, তিনি আপনাকে আল্লাহওয়ালা বানাবে। সৈয়দ মিরান শাহ তাতারী রহমাতুল্লাহ আলাইহি 12 বছর রোজা রাখছে বাবা, একটা রোজা কোনোদিন ভুলেও কাজা হয় নাই। ইসলামের ইতিহাসে এরকম সাধক খুব কম। এমনভাবে 12 বছর রোজা রাখছে এরকম সুফি সাধক আমার পড়ার জীবন ইতিহাসে পাই নাই। সুবহানাল্লাহ। তিনি আমাদের পীর ও মুর্শিদ। সুবহানাল্লাহ কইতেন না? এমন একজন আল্লাহর ওলি আমাদের পীর। শেখ হাসিনার ছেলে এক জিনিস, এজ এ ম্যান শেখ হাসিনার ছেলে, আর আমার মা প্রধানমন্ত্রী, এক কথা। আরো জোরে কয় না? আমার মা নারী কিন্তু প্রধানমন্ত্রী, বেশ কম আছে না নাই? আমাদের পীর একজন আল্লাহর ওলি, আবার আমাদের পীর ও মুর্শিদ। লাভ কম না ডাবল? আরো জোরে কন, লাভ কম না ডাবল? ওই মিরান শাহ হুজুরকে জিজ্ঞেস করিল, হুজুর একটু কাজা নামাজের মশালা বলেন। কয় আমার জীবনে নামাজ কাজা হয় নাই, যেহেতু নামাজ কাজা হয় নাই আমি তার মশলাও জানি না। ওই আল্লাহর ওলির নামের সংগঠন আমার যখন ওরা বলছে নামটা কি দিব, আমি বললাম সৈয়দ মিরান শাহ তাতারী রহমাতুল্লাহের নাম লাগাই দাও। কারণ অলিদের নাম লাগাইলে ওই এলাকার উপর আল্লাহর বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বারি বারি কররে মন, এই বারি তো তোমার না, আসল বাড়ি গোরস্থানে, কবর হবে ঠিকানা। আল্লাহুম্মা, জবান খুলে দিবানিশি মন রে আমার, আর দিও না যন্ত্রণা। দিবানিশি মন রে আমার, আর দিও না যন্ত্রণা। ধনে যদি হইতাম ধনী, ধনে যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা, জবান খুলে বাবা, মাশাআল্লাহ। ওয়ালা আলি লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। ওগো বহু দূরে মদিনা,
আমরা কেমনে যাব জানি না, ওগো বহু দূরে আমরা কেমনে যাব, ওগো দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ নসিব করো মদিনা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা বলতেছিলাম, যদি আপনি শুটকির বাজারে মাছ খুঁজেন পাওয়া যাবে? শুটকির বাজারে কিছুক্ষণ বসে থাকবেন, বাড়িতে গেলে দেখবেন বিবি আপনার কাছে আসে না, কচি শিশু বাচ্চা কাছে আসে না, আব্বা তোমার গায়ে শুটকির গন্ধ। আপনারা কি কন? শুটকি কন না ফুটকি কন? হ্যাঁ বালাউন রয়েছে। হ্যাঁ ফুটকি শুটকি, শুটকির দোকানদার আপনার বন্ধু, আপনি তারে বানাইছেন আপনার বন্ধু, যায়া বসলেন আপনি তার সাথে, 1 ঘন্টা পরে বাড়ি যাইবেন, গোসল না কইরা আদরের বিবির বিছনার জায়গা নাই। যে সন্তানটার জন্য বাজার থেকে রসগোল্লা আনলেন, সন্তানে কইবে আব্বা একটা ভালো ব্যাগ দিয়া কেন আনলা না? হুটকি চাচার বাড়ির থেকে বুঝি ব্যাগ আনছো, কয় না ব্যাগ তো হুটকি বাড়ির থেকে না। তাহলে ব্যাগের মধ্যে মিষ্টির মধ্যে শুটকির বাস করে কে? কয় যে শুটকিওয়ালার সাথে বায়াত করেছি। কথা কম। এই জন্য বাবা বুঝে শুনে বন্ধু নির্বাচন করতে হবে। কার সাথে বন্ধুত্ব করবেন, কার আনুগত্য করবেন, আল্লাহ বলে দেয় ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী দোস্ত হয়ে যাও। ঠিক তেমনি ভাবে বাবা, স্বামী কখনো আতর দেয় না, ঘরে আতরের দোকান নাই, আতরের ঠিসা নাই, উনি বাজারে ওনার একজন বন্ধু আছে, তিনি আতরের ব্যবসা করেন। বন্ধু ডেকে বলে, দোস্তরে আয় আমার আতরের দোকানে বসে একটা চা খাই, একটু আলাপ করি। 1 ঘন্টা চলে গেল, রাত গভীরে যখন বিবি কাছে যায়, ডেকে বলে, স্বামী রে তোমার ঘরে তো আতর নাই, তোমার গায়ে আতর কে লাগাইলো? কথা কয় না? করেনি? করেনি? আতরের গন্ধ করেনি? বলবে, রে বিবি আমি আতর দেই নাই, দেওয়ার নিয়ত নাই। আতর আমি দেই নাই, আমার দেওয়ার নিয়ত নাই রে বিবি, কিন্তু কেমনে জানি আতর লাইগা গেল আমি নিজেও তো জানি না। তেমনি ভাবে বাবা, অসৎ মানুষের সঙ্গে থাকলে কেমনে আপনার গায়ে অসতের কালেমা লাগবে আপনি জানবেন না। তেমনি ভাবে আল্লাহর ওলির সাথে থাকলে কখন আপনি ওলির রঙে রঙিন হবেন তাও টের পাবেন না। যেজন হয় মুর্শিদের পাগল, মুর্শিদে থাকে তার শোনে। যেজন হয় মুর্শিদের পাগল, মুর্শিদে থাকে তার শোনে। আপনার আপন থাকে না, মিশে যায় রঙ্গে রঙ্গে। আপনার আপন থাকে না, মিশে যায় রং। পীর মুরিদের 2 দেহ, মনেতে 2 পায় না কেহ। পীর মুরিদের 2 দেহ, মনেতে 2 পায় না কেহ। মনের আয়না বানালে, মনের আয়না বানালে
ভাসে ছবি অঙ্গে অঙ্গে, আপনার আপন থাকে না মিশে যায় রঙ্গে রঙ্গে। যে জন হয় মুর্শিদের পাগল, মুর্শিদে থাকে তার শোনে। যে জন হয় মুর্শিদের পাগল, মুর্শিদে থাকে তার শোনে। আপনার আপন থাকে না মিশে যায় রঙ্গে রঙ্গে, আপনার আপন থাকে না। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবারা ভাইয়ের আমার, আল্লাহর দ্বীনের পথে ৭ জন মুজাহিদ বের হয়ে গেলেন। তাদের দেশের বাদশা ছিল বড় জালিম, এত বড় জালিম, দেশের মধ্যে ৭ জন ছাড়া ইমানদার পাওয়া যায় নাই। ৭ আল্লাহর বান্দা আল্লাহর পথে চলার জন্য আল্লাহর রাস্তা ধরলেন। বাবা, তারা সংখ্যা দেখেন নাই, কেননা আল্লাহর কাছে সংখ্যা বেশি হয় না, আল্লাহর কাছে বেশি দামি হলো ইমানদারের ঈমান। কি কর, যেমন এখন যদি কেউ ইসলামী ফ্রন্ট থেকে নির্বাচন করে, মোমবাতি মার্কা তারে ভোট দিবেন না, কইবেন কি বুটটা হচ্ছে যাইব, কয়েকটা বুট ফাইব, এটা দিলই কি ইসলামের লেগে তো দিতাম, ওই সবে মিল্লা দিলে বালা আসিল। কথা কনা কে থাক দে, নৌকা তুই দিলাই দে, কথা কনা, কারণ এটা ফুচ্ছে যাবে, বুটটা ফুচ্ছে যাবে, বুট কি ফসে বাবা। বাদশাহ দাকিনুসের রাজ্যের বড় বড় মন্ত্রী ৭ জন মাত্র ইমানদার টিকলো। জালেমের জুলুমের সামনে, জালিমের জুলুমের সামনে কেউ দাঁড়ায় না, সব তার মূর্তিকে সেজদা করে বসলো। টাকার লোভে কেউ, জানের ভয়ে কেউ, কিন্তু টিকলো মাত্র ৭ জন। কথা বলেন কয়জন? ৭ আল্লাহর বান্দা আল্লাহর পথে চলবে বলে মনস্থির করে রওনা হয়ে গেলেন। ৭ আল্লাহর বান্দা পরামর্শ করলেন, আমরা তো একজন হলেও জীবন দিতে কুণ্ঠিত হতাম না, এখানে আমরা ৭ জন আছি, সুতরাং আমাদের কোনো ভয় নাই। ৭ জন মানুষ তরবারি নিয়ে দাঁড়াইলেও একটা পর্যায়ে একটা বাহিনীকে পর্যদস্ত করা যায়, ঠিক না বে ঠিক? একসাথে ৭টা মানুষ এক গোষ্ঠীর থাকলে আরেক গোষ্ঠীর ১০০ নামতো বুঝা নামবো, কথা কানা। এদের তো ৭টা আছে, তো মারিলে মরিলে মরি যাবো, মরলেও ৭টা মারিলে অন্য থাকতো, আর একটারে মারিলে কি তারা কত। আমরা একটা দল তো হইছি, চলো আমরা আল্লাহর পথে চলবো। পথে চলতে যায় বাবা, হাইওয়ে তো ওইটা দেখেই দাকিনুসের পথ, জালিমের পথ, সরকারের পথ, এটা দিয়ে চলা যায় না। মিনি হাইওয়েতে গেলেন ওটাতেও চলা যায় না, মেট্রো পথে গেলেন চলা যায় না, ওটা সরকার দখল করে ফেলেছে। ওনারা বলেন চলো রে, আমরা সকল পথ ছাড়তে পারি, আল্লাহর পথ ছাড়তে পারি না। কারণ যদি মরতে হয় আল্লাহর পথে মরবো। আর আল্লাহ বলেন, যারা আমার পথে মারা যায় রে, তাদেরকে তোমরা মরা বলিও না, মরা ধারণা করিও না, তারা জীবিত, এমন জীবিত তারা কবরে বসে জান্নাতের রিজিক খায়। ৭ আল্লাহর বান্দা আল্লাহর পথে রওনা হয়ে গেলেন। আল্লাহর পথে যাওয়ার জন্য তারা সিদ্ধান্ত নিলেন, চলো দেশ ত্যাগ করতে হবে, মাল ত্যাগ করতে হবে, বাড়িঘর ছেড়ে দিতে হবে, সব চলে যাবে রে, কিন্তু আল্লাহ ছাড়ব না। কথা কন, কি ছাড়ব না? এই জন্য আমরা আল্লাহর প্রেমিক, আল্লাহর নবীর দেখিয়ে দেওয়া পথ আমরা ভুলে যাব না। আমরা কোনোভাবে আল্লাহর নবীর দেখানো পথ ভুলতে পারি না, নবীর অনুসরণ আমরা কখনোই ভুলতে পারি না। ৭ জন আল্লাহর বান্দা দেশ ত্যাগ করে চলে গেলেন অন্যদিকে, বহুদূর চলে গেলেন, একেবারে বর্ডারের দিকে, পাহাড় ঘেরা জঙ্গলের দিকে রওনা হয়ে গেলেন। জঙ্গলের পাশে গিয়ে পরামর্শ সবাই বসলেন, কিরে
আমরা তো বড় মানুষ, ধনী মানুষ, সম্ভ্রান্ত মানুষ, শিক্ষিত মানুষ, জঙ্গলে তো কোনোদিন আমরা যাই নাই এবং হাঁটিও নাই। সুবহানাল্লাহ। কি বলেন? আপনারা যে পথ দিয়ে হাঁটতে পারবেন, আমরা ছেড়ে দিলে পারুন? ঠাক্কর করে জমা হাইটটা আমি পারবো, কারণ আমি তো গ্রামে বড় হইছি, কথা কন। কিন্তু আমার পোলা যদি দেন হট করে ফিরে যাবে। ঢাকা শহরের কেউ যদি দেন ভদ্রলোকরে ক্ষেতের আইল দিয়ে আটতো, ও মা গো, জুতা টুতা ফালাইয়া ফাউসাও বড়ইয়া জামাজমা বড়াইয়া শুনবো। এরা তো সম্ভ্রান্ত মানুষ, এরা কয় মাল চলে যাবে, বাড়ি চলে যাবে, গাড়ি চলে যাবে, সব চলে যাবে, কিন্তু আল্লাহর রসুলদের আদর্শ ছাড়বো না। قل إن كنتم تحبون الله فاتبعوني। উম্মত রে, যদি তোমরা আল্লাহর প্রেমিক হয়ে থাকো তবে শোনো, আমি নবীর গোলামি করার মতো করো। নবী কি গাঞ্জা খাইছিনি কোনোদিন? আপনারা খাইন কেমনে? নবী বিড়ি খাইছিনি কোনোদিন? আপনারা খাইন কেমনে? নবী কি সুদ খাইছিনি কোনোদিন? আমরা খাই কেমনে? নবী কি ঘুষ খাইছিনি কোনোদিন? আমরা খাই কেমনে? নবী কি নামাজ ছাড়ছেনি কোনোদিন? আমরা সারি কেমনে? আমার নবী কি কোনোদিন মিথ্যা বলেছেন? আমরা বলি কেমনে? আসলে আমরা মুখে বলি নবীকে মানি, কাজের মধ্যে পুরা শয়তানের গোলাম হয়ে গেছি। কথা কান ঠিক না? ঠিক। যা নবী করতো না তা করি, আর নবী যা করতো তার দ্বারা কাছে, অথচ আমরা নবীর আল্লাহর প্রেমিক দাবি করি। আল্লাহর ওলি হওয়ার জন্য শর্ত কি? নবীকে মানতে হবে। কথা বলুন ঠিক না? ঠিক। নবী যেমনে চলছেন আপনাকে তেমনে, নবী যেমনে ভাত খাইছেন আপনি তেমনি ভাত খাইতে হবে। নবী যেমনে বাবা ঘুমাইছেন আপনি ঘুমাতে হবে। নবী যেমনে চলছেন তেমনি চলতে হবে। বিশেষ করে মিথ্যাকে প্রশ্রয় দেওয়া যাবে না, জুলুম অত্যাচারকে প্রশ্রয় দেওয়া যাবে না, মারামারি কাটাকাটি ফিতনা ফাসাদকে প্রশ্রয় দেওয়া যাবে? আরো জোরে বলেন, যাবে? নবী বলেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। উম্মত রে, কিয়ামতের ময়দানে এর অপেক্ষা করা লাগবে না। আমি নবী দুনিয়ার মধ্যেই রায় দিয়ে গেলাম, যারা ঘুষ খায় এবং ঘুষ দেয় দুজনের ঠিকানা জাহান্নাম। দুজনের ঠিকানা কই? দুজক। দুজক। আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুক। আর আসতে কষ্ট হইতেছে না? অনেক রাত হয়ে গেছে না? কষ্ট তুইবই। আমি না বুঝি কষ্ট কারে কয়, একটু জোরে কোন কষ্ট হইতেছে তো আমার জানটা বাঁচবো। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah la ilaha illallah subhanallah walhamdulillah La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam। দিনের পথে চলতে চলতে বহুদূর যায় বসলেন। এমন সময় দেখলেন একজন মেষ পালক এসে জিজ্ঞেস করে, ওরে আবার ভাইরা, কি জন্যে তোমরা আসলে? আমরা আল্লাহর পথে রওনা দিয়েছি, বলে আমাকেও তোমাদের সঙ্গী করে নাও। আমাদেরকেও তোমাদের, আরো জোরে কেন, কি করে নাও? সঙ্গী করে নাও। আল্লাহর ওলিরা তারেও সঙ্গে নিয়ে নিলেন। কখন জানে একটা কুকুর তাদের সঙ্গী হয়ে গেলেন। আল্লাহর ওলিরা কুকুরটাকেও দলভুক্ত করে নিলেন। যখন তারা ঘুমিয়ে গেলেন, আমার রব্বুল আলামিন ডেকে বলে, ফেরেশতারে যাও, আমার আর বন্ধুর নাম আমার জান্নাতের মধ্যে লিখে নিয়ে আসো, আর ওই গুহার পাশে ঘুমন্ত কুকুরের নামটাও বেহেশতের ঠিকানায় লিখে নিয়ে আসো।
ফেরেশতা কয় কুকুর রে তোর জীবন তোর সাধন, কয় কি সাধন? কয় তুই কবে বেহেশত হইলে, কয়টা তো আমি কইতে পারি না। আমি তো কোনো দিন নামাজও পড়ি নাই, তাসবিহও পড়ি নাই, টুপিও মাথার দেই নাই, মইত্যা কোনোদিন পানিও লই নাই, হাফ প্যান্ট পর্যন্ত পরি নাই। কথা বলে, আমি তো বেহেশতের কোনো কাম করি নাই। আমি কুকুর, নিকৃষ্ট জাতি ছিলাম এবং এখনো আছি। ও আল্লাহর বান্দারা, কখন আমি জান্নাতি হলাম আমি তো জানি না। আল্লাহ বলেন রে, আতরের দোকানে থাকলে আতরের গন্ধ যেমনি লাগে রে, বেহেশতীদের সাথে থাকলে তেমনি বেহেশতি হইয়া যায়। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। এরে কুকুর, আল্লাহর ওলিদের সাথে তুমি ঘুমাইছো, তুমি একজন নাপাক নিকৃষ্ট কুকুর হলেও আল্লাহর রাত বন্ধুর সাথে ঘুমানোর কারণে, খেদমত করার কারণে, থাকার কারণে, দোস্তি করার কারণে, ভালোবাসা করার কারণে আমার আল্লাহ তোমারও জান্নাতি বানায়া দিছে। আসেনি আমরা দোস্তি আল্লাহ আল্লাহর সাথে? কথা বল, আসেনি? নাই নাই নাই। এখন যদি আপনাদের গোষ্ঠীর চেয়ারম্যান রেখেও বা সর্দার রেখেও থাপ্পড় মারে দেখবেন, বা গালি দেয়, লাঠি নিয়ে বাড়ি যাবো, পিসাবরে গালি দিলে মুড়ি দেখো থাক, কথা কইস না, হাজারে টাইন না, একটা ঝামেলা নিস না। কথা বল, আছে না নাই? শুনে না শুনে না করে থাকো, হাজারে তোর লাগলাম না, কাল লাগে এটা তোর আছে না? দেখা গেছে আমরার ভিতরে এখনো ভালোবাসা তৈরি হয় নাই। এক জামানা সরবতে বা আউলিয়া বেহতর সদ সালে তাআত বেরিয়া। সুবহানাল্লাহ। এই জন্য বাবা সৎ সঙ্গের দরকার আছে না নাই? কারা সৎ? যারা নবী মানে তারা নাকি যারা নবী মানে না তারা? আরো জোরে কন। তাইলে যারা নামাজ পড়ে তারা নবী মানে কি মানে না? পড়ে না নবী মানে, রোজা রাখে না নবী মানে। নবী বারবার আল্লাহর নবীর নূরানি নবুয়তি জবানি বারবার বলেছেন, ওরে তোমরা নেশা করিও না, শরাব পান করিও না। যদি আমার কোন উম্মত শরাব পান করা অবস্থায় মারা যাও, আমি রাসূল কিয়ামতের দিন তোমার জন্য সুপারিশ করব না। কি অবস্থায় মারা গেলে? গাঞ্জা খাইয়া, মদ খাইয়া, নেশা খাইয়া, বাবা খাইয়া, কি খাইয়া? এখন এগুলো আছে না নাই সমাজ? দক্ষিণ সাগর অবশ্য গাঁজা খুন নাই, বাড়তেছে না আস্তে আস্তে, কমতেছে না বাড়তেছে? অথচ নবী বারবার বলেছেন সাবধান, নেশা করো না, নেশা তোমাকে ধ্বংস করে দেবে। এটা আর কাউকে ধ্বংস করবে না, তোমাকে ধ্বংস করবে, সমাজকে ধ্বংস করবে। ডাকাতি, খুন, জাহাজানি বেড়ে যাবে। নেশা করলে কার হুশ? আরো জোরে কোনা হুশ থাকে না। আর এখন বাঙালি বয়ে বয়ে নেশা করে, কি করে? সে কি আল্লাহর রহমত পাইতে পারে? ইন্না রাহমাতাল্লাহি করিবুন মিনাল মুহসিনিন। এরা দুনিয়ার মানুষ, রহমত সবার কাছে থাকে না যাদের চরিত্রটা আমার নবীর চরিত্রের ন্যায়। সুবহানাল্লাহ। যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, মিথ্যা বলে না, সত্য বলে, লস হয়ে যায়, ধৈর্যচ্যুত হয় না, ধৈর্য ধারণ করে অন্যের উপকার করে, নিজের ক্ষতি হলেও কার মাথা ফাটায় না। আমার নবীর চরিত্রের মতো যার চরিত্র, আমার রহমত তার পোটলাই থাকবে। সুবহানাল্লাহ। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহর মুহসিন বান্দা, হাসিন, সুন্দর চরিত্র, নবীর চরিত্র যার চরিত্র হয়, আল্লাহর রহমতের পাইকার সে হইয়া যায়। চিল্লায় এখন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, যেমনি ভাবে ডাকাতের সাথে থাকলে মানুষ ডাকাত হয়ে যায়,
সুরের সাথে থাকলে ভালো ছেলেটা চোর হয়ে যায়, গাঞ্জাখুরের সাথে বায়াব করলে গাঞ্জাখুর হয়, বিড়িখুরের সাথে দোস্তি করলে বিড়িখুর হয়, কইডা তাসির হয় বলতে পারে না। এটার নাম হইল ফয়েজ। এটার নাম কি? গন্ধ, বোঝা যায় না কিন্তু তাসির করে। তেমনি ভাবে বাবা, আল্লাহওয়ালার সাথে যদি থাকতে পারেন, আল্লাহওয়ালার সাথে যদি সম্পর্ক করতে পারেন, যদি গোলামির মতো গোলামি করতে পারো, আল্লাহ বলেন কুত্তারে আমি বঞ্চিত করি নাই রে, তোরা রসুলের পাগলদেরকে বঞ্চিত করার প্রশ্নই আসতে পারে না। কথা বলুন ঠিক না বে ঠিক? তাইলে আমরা কি গাঞ্জাখুরের সাথে চলতাম না নমাজির সাথে? দোস্তি কি নামাজির সাথে না বেনামাজির সাথে? রোজাদারের সাথে না বেরোজদারের সাথে? রোজাদার কই থাকে? সিনেমাত সারাদিন দেখুন কি দক্ষিণ সাগর আছে না দোকান যেগুলোতে সিনেমা চলে সারা রাত, আছে না? হ্যাঁ, তো এই সিনেমাগুলাতে খালি ওয়াজ হয়, কি কর? এগুলাতে কি শুধু আল্লাহর ওলিদের চরিত্র বয়ান হয় নাকি একদম শয়তান ডাইরেক্ট হাজির হয়? তাই শয়তান দেখলে কি আপনি মুসলমান হইবেন না শয়তান হইবেন? স্বাভাবিক কথাই যে সুটকির দোকানে বইয়ে থাকবেন, কবরে যাওয়ার পরে ফেরেশতা কো দে ভিডিও। আরে কি ভিডিও করে? আমি মুভমেন্ট গন্ধ করতেছি সুটকির, কাটাসের বাচ্চা তুই ঘুরতে আইসস, কথা কয় না কে? কাজেই চলতে ফিরতে কোথায় আপনি বসবেন, কোন জায়গায় আপনার জন্য বসার শুভনীয় বুঝে শুনে বসবেন। আল্লাহর ওয়াস্তে বলি, বসাটার বুঝে শুনে বসবেন। যদি না বুঝে বসেন, পিশাবকে বাবা ডাকলে কোনো লাভ হবে না। কথা বুঝেন না কি বলছি? পিশাব কিভাবে চলে সেটাকে আপনাকে দেখতে হবে। পিশাব এই দেশে আসলে সবে রেখে যায় জিয়ারত করে সিনেমার ঘর, তাই না? কথা বলেন না দেখি। তো আপনি মুরিদ কেমনে যাইয়া এই সিনেমা চালাইয়া রুজি করেন? আপনি যাই ওইখানে বসে থাকেন, হাঁ করে চাইয়া থাকেন, নামাজের সময় খবর নাই, খাদেমে উলা, কথা কয় নাকি? নাকে মুখে দুলা, এ হইলে এক নম্বরের জুলা। জোলা চিনেন? জোলা, জোলা আমরা দেশ একটা গ্রামের মানুষের গুলি শীতে জায়গা, খালি ইল্লিগা গুলি শীতে জায়গা। আমি তো মস্কারি করি, আপনারা বকরি ডাকি, ডাকি না নি? যে যে এরি ডাকি বকরি, মাঝে মধ্যে রাধাপুরের মানুষের বকরি ডাকি। কি আপনারা আমরা ডাকি তোরা বাড়িতে রে ডাকলে সবের এটা হন লাগবে, ঠিক না? ওই দিন উত্তর সাঙ্গরের রাজি শব্দ কেউ বকরি বেড়াই বলছেন, আমরা না তো এই উত্তর দক্ষিণ এক কোথায় সাঙ্গর, তো সাঙ্গরই খিদা কর আমার কথা একবার রেখে বকরি দিবা, সবের গাও পড়াই দিব, তুই দেখবা আর কেউ বকরি কইতো না। দেখলাম একটা জিনিস, বকরিগুলি কেউ সেতে না, কিন্তু ছাগলগুলি সেতে যাবে, কথা কো নাকি? আচ্ছা, বকরিগুলি সেতে না, ছাগলগুলি সেতে গেলে কি হোক? এটার ভিতরে একটা ব্যাপার আছে না? কারণ বকরি ভদ্রলোক, বকরি নিরীহ, কথা কন ঠিক না? ঠিক। আর ছাগল বেদব, কথা কো নাকি? ছাগল কি এখানে নাচবো, এর কাছে হতে এর কাছে হতে, তোমার ঠেঙ্গের তুলে দৌড়তে গেলে দেখবো আডু ফাডু চিল্লা শেষ। যাও, একটু ফুর্তি করলাম আর কি। আমরা কার সাথে থাকতেছি, কার সাথে চলতেছি, এটা হিসাব করার দরকার আছে না নাই? আপনার ছেলেটা সারাদিন বাজে পোলাপানের সাথে আড্ডা মারে, আপনি খবর নেন, আপনি তো খোঁজ নেন। আপনার ছেলেটা যায় কোথায়, আপনার ছেলেটা বসে কোথায়? কিছুদিন পরে দেখা যায় এটা বৈদত্তে ফুটছে না ভালো করে, এটা বিয়ে করতে ভাবলি যাবে, কথা কয় না? কারণ কি? তার কারণ হলো তার চলাফেরা ভালো নয়, এত বড় বড় মোবাইল ইউজ করে পোলাবেন। তো যেই বয়সে এত বড় মোবাইল ইউজ করে, মার্শাল্লাহর কিছুদিন গেলেই যুবক আর যুবক থাকতো না, এই 30 বছরই বুড়ো হয়ে যাবো, কথা কয় না? আমরা যেন মোবাইলটা থেকে একটু দূরে থাকি, আমরা যেন মোবাইলের সংযত ব্যবহার করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে সকলকে নেককারের সাথে থাকার তৌফিক দান। আরেকটু জোরে, আরেকটু জোরে চেষ্টা করে যাবে না। ইব্রাহিম নবীর আগুনে দিছে বেঙ্গাই মুতে, ফাঁস ফাঁস করে মুতে দেয়, আর সবে তোর বুটটা ফসতেছে,
অযথা মেহনত করতেছ, বুসুর বুসুর মুততেছ, তোর মুতুরে তার কাছে জানাবি দূর বেড়া তো হলে মুতো না, আমার কাম নিবানি আল্লাহর কাম। কথা গান ঠিক না ঠিক? আমার কাম আমি করি, খুদার কাম খুদা করে, ওই জেদের কাম কর, ফের ফের করিস না। সুবহানাল্লাহ কইতেন না? দেখেন আজকে আমরার ভিতরে ব্যঙ্গের এক কল নাই, ব্যঙ্গের বুদ্ধিও নাই, তো আমরা আল্লাহ ভাবু করতে গিয়া ব্যঙ্গা মুইতে বাড়ি গেছে, ফেরেস্তা কবর দিছে, ব্যঙ্গা রে কই কি বেহেস্ত গেছিস কেমনে? ঘুমা, নামাজ তো বললাম না, রোজা রাখছি বললে জানি না, এগুলো তো মানুষের উপরে ফরজ, মুমিনের উপরে ফরজ। আমি তুমি মুছি আর পানি খাইছি, তোর মোতাই তো কাম হয়ে গেছে রে ব্যঙ্গা। আল্লাহ তোরে বেহেস্তি বইলা ঘোষণা দিছে, বেহেস্তের মধ্যে তোরে জায়গা দিব খলিলুল্লাহর সাথে। ব্যঙ্গারে তোর বাহিনীর জন্য আল্লাহর পুরস্কার সর। যে জাতিতে ইব্রাহিম খলিলুল্লাহর পয়দা, ওই জাতির পেশাব না পাক, কিন্তু তুই ব্যঙ্গের পেশাব কিয়ামত পর্যন্ত পাক। তাহলে কি আল্লাহ অবমূল্যায়ন করছে ব্যাংকে? কথা কয় না, ব্যাংকে অবমূল্যায়ন করছে? সদরি সব নামাজ পড়ে না, তাতে আপনার কে গেছে? আপনি তো পড়তেন। আপনি গরিব মানুষ যদি নামাজ পড়েন তো আল্লাহ কি আপনার দিকে তাকাবে না? আরে জোরে কয় না, মৌলবী নামাজ পড়ছে না তো কি হয়েছে? আপনি তো পড়তেন। আমার কাজ আমি করি, কথা কন ঠিক না বে ঠিক?